দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই অনুরোধ থাকে যদি আমাদের আলোচনা ভালো লাগে, বস্তুনিষ্ঠ মনে হয়, চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আমরা মূল আলোচনায় চলে যাই। তা হচ্ছে আওয়ামী লীগের দাবি ছিল আওয়ামী লীগ হচ্ছে একমাত্র মুক্তিযুদ্ধের পক্ষের ধারক, বাহক, রক্ষক বলেছিল পৃষ্ঠপোষক। এই কথার সাথে আমার দ্বিমত ছিল। আওয়ামী লীগের অন্যান্য অনেক কথার সাথে আমার দ্বিমত না থাকলেও এই কথায় আমার দ্বিমত ছিল। কিন্তু এখন দেখলাম আওয়ামী লীগের কথা সত্য। আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানেই মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস হবে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানেই ৩২ নম্বর ভাঙবে। আওয়ামী লীগ ক্ষমতায় নাই মানেই বাংলাদেশের মানুষকে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তৈরি করতে হবে। আওয়ামী লীগ নাই মানেই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হবে। আওয়ামী লীগ নাই, বাংলাদেশের চেতনাও নেই। আর একটা জিনিস মনে রাখবেন, যে যত কথাই বলুক, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে এই বাংলাদেশ কোনদিন তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না। এরা যতই মনে করুক যারা পেয়ারা পাকিস্তান হয়ে গেছে, বাংলাদেশ পূর্ব পাকিস্তান হয়ে গেছে, যেদিন তারা এটা ঘোষণা করবে আনুষ্ঠানিকভাবে, সেদিন বাংলাদেশ অস্তিত্ব বিলীন হয়ে যাবে, টিকিয়ে রাখতে পারবে না। যারা স্বপ্ন দেখতেছে এই বাংলাদেশকে ভারত যুদ্ধের ভয় দেখিয়ে এবং রেডিকালাইজ করে, এদেরকে সশস্ত্র করে, এদের বিপজ্জনক পর্যায়ে নিয়ে ভারত বিরোধিতা করে যদি মনে করে তারা আজীবন ক্ষমতায় থাকবে, তারা বোকার স্বর্গে বাস করতেছে। বাংলাদেশে এখনো বহু মানুষ রয়েছেন, এমনকি খোদ বিএনপির ভিতরেও কম বেশি আছেন, যারা বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ দেখতে চায়। আওয়ামী লীগের কথা তো বাদে দিলাম, আরো মুক্তিযুদ্ধের দলের কথা বাদ দিলাম। বাংলাদেশকে আপনি কোনোদিন এভাবে স্বাধীনতা বিরোধীদের শাসন করতে পারবেন না, করতে দেবে না এই দেশের জনগণ। আজও কালো পড়ে যাবে। একজন দর্শক প্রশ্ন করেছিলেন এই সরকার কতদিন থাকবে। এই সরকার সর্বোচ্চ, আবার রিপিট করতেছি, সর্বোচ্চ ৩ বছর থাকতে পারবে। তার প্রধান কারণ হলো বাংলাদেশের অর্থনীতি দিনে দিনে এমন পর্যায়ে চলে যাচ্ছে এই সরকারের পক্ষে দেশ চালানো সম্ভব হবে না, কলাপস করবে। আপনি অসুস্থ হলে চিকিৎসা করা যাবে, কিন্তু যখন আপনি প্যারালাইজড হয়ে যাবেন, বিছানায় পড়ে যাবেন, চলতে পারবেন না, তখন আপনার দ্বারা কিছুই হবে না। এই সরকার অবস্থা তাই হবে। এই সরকার ২ সপ্তাহ না যাইতে কিন্তু হাতের কাছ থেকে ডিজেল বেগিং করে এনে চলতে হচ্ছে। এই যে আজকেও আসলো ৫,০০০ মেট্রিক টন ডিজেল, কয়দিনে আপনাকে দিবে? কয়দিন আপনি ভারত বিরোধিতা আস্কারা দিয়ে, ভারত বিরোধী শক্তিকে পৃষ্ঠপোষকতা করে ভারত থেকে আপনি প্রতি সপ্তাহে তেল আনতে পারবেন, এই আশা কেন করেন? একটা না একটা সময় এটা ভেঙে পড়বে। ভারত যদি আজকে তেল না দিত বা নেক্সট মান্থে যদি তেল না দেয়, তাহলে তো বাংলাদেশে মেসাকার শুরু হয়ে যাবে। যেই দেশে ডিজেলের দাম বাড়ার কথা, পেট্রোলের নয়, কারণ আমরা পেট্রোল কিনি না ইরান থেকে। তাহলে কেন পেট্রোলের দাম বাড়লো? তালমে কুস্তো কালা হায়, আমরা মজুত করি আমরা মারা দেবো। আমি বলেছিলাম যে বাংলাদেশে ভারত যেদিন ঘোষণা দেবে বাংলাদেশে জ্বালানি ও খাদ্য রপ্তানি করবে না, তারপরে বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। কিভাবে লাগবে? আমরাই লাগিয়ে দিব, আমরা দুর্ভিক্ষ তৈরি করে মারা যাবো। জি, ধন্যবাদ। জি ফরিদ ভাই, একদম শেষ প্রশ্ন, শেষ পর্যায়ে আমরা চলে আসছি। সেটা হচ্ছে জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে ৩ জনকে আটক করা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এখন তো আমাদের স্বাধীনতার পক্ষের যারা, আপনি একটু আগে বলছিলেন স্বাধীনতার ঘোষণা নিয়ে বিএনপি খুব গর্ব করে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক, মানে মুক্তিযোদ্ধা জিয়া, বীর উত্তম জিয়া, স্বাধীনতার ঘোষক জিয়া, যেটাই বলি আমরা, এই যে এই বিষয়টাকে নিয়ে তারা গর্ব করে। অথচ তাদের শাসনামলে আমরা এটা কি দেখলাম যে আমাদের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার অপরাধে মানুষ গ্রেপ্তার হয়ে গেল। এই পরিস্থিতি থেকে জাতির মুক্তি কিভাবে আসবে? জি ফরিদ ভাই একটু প্রবলেমে আছে, হয়তো 1 মিনিটের সময় লাগবে না, তিনি আবার আসছেন। দর্শক, আপনারা অবশ্যই খেয়াল করেছেন যে এবারে আমরা অন্তত এবার ভেবেছিলাম যে অন্তত মুক্তিযুদ্ধের পক্ষে আমরা কাজ করতে পারবো, মুক্তিযুদ্ধের পক্ষে আমরা যারা কথা বলি আমরা নিরাপদ। এখন দেখছি এই সরকারের সময় আমরা নিরাপদ না। আমরা ভাবতাম যে ডক্টর ইউনূসের যে সরকার ছিল, আমাদের বুকের উপর থেকে একটা জগদ্দল পাথর নেমে গেছে, আমরা অনেকটা মুক্ত বাতাসে ফিরে আসছি, কিন্তু ধীরে ধীরে সেই বাতাস আমাদের সংকুচিত হয়ে আসছে কিনা শেখ ফরিদ ভাইয়ের কাছ থেকে শুনবো বাকি আলোচনা। আপনি ঠিকই বলেছেন। আপনি যে কথাটা তুললেন যে স্মৃতিসৌধে এখন বঙ্গবন্ধুর নাম নেওয়া যায় না, জয় বাংলা স্লোগান দেওয়া যায় না, এই যে তারা যে অবস্থান সৃষ্টি করলেন, এর ফলাফল কিন্তু ভালো হয়। একটি মেয়ে সেখানে শেখ হাসিনার পক্ষ থেকে স্মৃতিসৌধে গিয়েছে,
ভোট দিতে গিয়েছে, তাকে গ্রেপ্তার করা হয়েছে, জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে গ্রেপ্তার করা হয়েছে। এটা অদ্ভুত দেশ, যেই দেশটা যিনি সৃষ্টি করেছেন তার নাম উচ্চারণ নিষিদ্ধ। যে বাংলাদেশের স্রষ্টা, যিনি বাংলাদেশের স্রষ্টা, সেই শেখ মুজিবের নাম উচ্চারণ করা আজকে নিষিদ্ধ। আপনি কি মনে করেছেন এটা ফলাফল ভালো হবে? অনেকে আমাকে বলে যে ফরিদ সাহেব, আপনি মানুষকে হতাশ করবেন না, মানুষকে ভীতি সৃষ্টি করবেন না, ভয় পেয়ে যাবে, তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে দেরি হবে। আমি এই কথার সাথে একমত না। যারা এটা করছে, যারাই যে জয় বাংলাকে নিষিদ্ধ করেছে, বঙ্গবন্ধুকে নিষিদ্ধ করেছে, তারাই এই সুযোগটা তারা নিবে আরো বেশি। তারা জেনে বুঝে এটা করেছে। তারা কোনোদিনই বাংলাদেশকে মানে নাই, মেনে নিবে না। বঙ্গবন্ধুকে একটা শ্রেণী কোনোদিনই বঙ্গবন্ধুকে মেনে নিবে না, যতক্ষণ তাদের অস্তিত্ব আছে। তারা সারা জীবন, আপনি যদি আওয়ামী লীগের পক্ষের লোকদের মুখের ভিতরে ছাই দেন, আর যারা স্বাধীনতা বিরোধী, বঙ্গবন্ধু বিরোধী, তাদের মুখের ভিতরে যদি হীরামানিক ভরে দেন, তারপরেও তারা বঙ্গবন্ধুকে ভালোবাসবে না, আওয়ামী লীগকে ভালোবাসবে। তবে এই সরকার গণতন্ত্রের কথা বলে এসে সে আল্ট্রা ফ্যাসিজম শুরু করে দিয়েছে। শেখ হাসিনা যদি ফ্যাসিস্ট হয়, তাহলে ইউনূস ছিল আল্ট্রা ফ্যাসিস্ট। আর ইউনূস যদি আল্ট্রা ফ্যাসিস্ট হয়, তাহলে এখন ধরে নেন এই সরকার কি। আপনি জয় বাংলা স্লোগান দিলে, স্মৃতিসৌধে গেলে তাকে আপনি গ্রেপ্তার করতেছেন, একজন নারীকে। এর মধ্যে আপনি কি মেসেজ দিলেন? আপনি মেসেজ দিলেন যে এই দেশে শেখ মুজিব নিষিদ্ধ, আওয়ামী লীগ তো নিষিদ্ধই করে রেখেছে, ছাত্রলীগ নিষিদ্ধই করে রেখেছে। তো এদের যে রিটার্ন হবে, রিটার্নটা কখনো ভালো হবে? আপনি যখন বন্যার পানির সামনে বাদ দিবেন, ভয়ঙ্কর ভাবে আটকানোর চেষ্টা করবেন স্রোতকে, সাধারণ স্রোতকে, তখন তো ভেঙে চুরে আসবে। তো এরা যারা আওয়ামী লীগকে এইভাবে বাদ দিয়ে ঠেকাতে চাচ্ছে, তারা জানেই না আওয়ামী লীগ সয়লাভ হয়ে আসবে। সয়লাভ মানে বান, বন্যা, ভয়ঙ্কর বন্যা, স্রোত, আওয়ামী লীগ বিধ্বংসী রূপে ফিরবে। কিছু করার নাই। এই পথটা আপনি যখন আপনি যখন বাদ দিতে চেষ্টা করবেন নদীর পারে, পানি ঠেকাইতে যাবে, তখন আরো ভয়ঙ্কর হবে, তখন পার ভেঙে নিয়ে নামবে। আপনি যদি নদীকে তার স্বাভাবিক গতিতে যেতে দেন, তাহলে শুধুমাত্র সে তার পথ বের করে নিবে, সে চলে যাবে। যখন আপনি তার গতি পথ বদলে দিবেন, তখন সে সবকিছু ভাসিয়ে দিবে এবং ভেঙে চুরে, তখন এ পার গড়বে, ও পার ভাঙবে, এরকম হয়ে যাবে। যারা মনে করতেছে যে আওয়ামী লীগকে এইভাবে নিষিদ্ধ করা যাবে, বঙ্গবন্ধুকে এইভাবে নিষিদ্ধ করা যাবে, তারা কি কোনোদিন জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিতে যাবে না? এই আশাবোধ তারা করতেছে না। তারা কি কোনোদিন বাংলাদেশ স্লোগান দিবে না, জিন্দাবাদ স্লোগান দিবে না? মনে হয় করতেছে না। জয় বাংলা স্লোগান দিলে যদি অ্যারেস্ট হয়, তাহলে একজন বাংলাদেশ জিন্দাবাদ স্লোগান দিলেও তারা জেলের ঘানি টানতে হইতে পারে। এটা কেন তারা বুঝতেছে না, আমি এটা বুঝাইতে পারি। যারা এখন মনে করতেছে 32 নাম্বার ভেঙে ফেলে বিরাট বড় মর্দ হয়ে গেছে, তারা একবারও ভাবতেছে না যে 32 নাম্বার ভাঙার কারণে তাদের বাড়িও ভাঙচুর হতে পারে। এটা তাদের বোধে আসতেছেন। এটা তো সাধারণ জ্ঞান। সব ক্রিয়ারই বিপরীত প্রতিক্রিয়া আছে। আপনি আমারে থুতু দিলে আমি তো আপনার থুতু দেবো, আপনি আমারে খামসা দিলে আমি তো খামসা দিব। এটা তারা ভুলে গেছে। বিএনপি এটা একটা নির্লজ্জ একটা কাজ করেছে, স্মৃতিসৌধে তাকে যেতে দেয় না এবং গ্রেপ্তার করেছে। এই যে রাজনীতির ভিতরে বিভেদ সৃষ্টি করা, এবং এটা সর্বোচ্চ পর্যায়ে, ইউনূসের আমলে সর্বোচ্চ পর্যায়ে চলে গেছে, এখন সেই ধারাটাই অব্যাহত রয়েছে। এটা ফলাফল ভালো আসবে না। তার মানে আগামীতে কোন নির্বাচন, গণতন্ত্র, এগুলো বাংলাদেশে কিছুই থাকবে না। তখন ওই বিএনপি কোন মুখে বলবে? বিএনপি কোন মুখে গণতন্ত্রের কথা দাবি করবে? তখন এই চিঙ্কুবামেরা কোন মুখে বলবে গণতন্ত্র চাই? কারণ তারাও তো তখন বলবে বৃহত্তর একটি দল নিষিদ্ধ ছিল। এখন যদি আপনি ছাত্রলীগ নিষিদ্ধ করতে পারেন, এখন যদি আপনি আওয়ামী লীগ নিষিদ্ধ করতে পারেন, তাহলে আওয়ামী লীগ এসে তো ছাত্র দল নিষিদ্ধ করে দেবেন, আওয়ামী লীগ এসে তো বিএনপি নিষিদ্ধ করে দেবে, আর জামাতকে তো আমরা নিষিদ্ধ করবোই। এইবার আর কেউ কারো মায়ের ভাতার ক্ষমতা হবে না জামাতকে বাংলাদেশে টিকিয়ে রাখতে। ওই 6 ব্যাংক, ইসলামী ব্যাংক, হসপিটাল, আর 6টা ব্যাংক ওই তুরস্কের আর মধ্যপ্রাচ্যের জাকাত দিয়ে আর আপনি বাংলাদেশে টিকিয়ে রাখতে পারবেন না। জামাত ইসলাম আমরা রাখতে দেব না, আপনি পারবেন না। আমরা এই স্বাধীনতা বিরোধী দলকে বাংলাদেশের বরদাস্ত করবো না। আমরা আর ভুল করবো না, বাংলাদেশের জনগণ আর ভুল করবেন। আর বিএনপি যে ভুল করতেছে, বিএনপিকেও এই খেসারত দিতে হবে। বিএনপি মারাত্মক ভুল করতেছে। এই ভুল সে নিজের ভুলে, তার নিজের গর্ত সে নিজেই করতেছে। এটা তার জন্য বুমেরাং হয়ে যাবে। ধন্যবাদ।
জি, ফরিদ ভাই, আমরা আলোচনাটা তাহলে শেষ করব। আপনি যুক্ত হয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। এবং যেসব দর্শক এতক্ষণ আমাদের দেখছিলেন, লাইক, কমেন্ট, শেয়ার করেছেন, সাবস্ক্রাইব করেছেন, আপনাদের প্রতিও প্রীতি ও ভালোবাসা। দর্শক, দেখা হবে পরবর্তী লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ধন্যবাদ। নিরাপদে থাকুন।